হ্যালো স্টুডেন্টস, ওয়ান্স अगेन ওয়েলকাম ব্যাক টু ইউর ওয়ান এন্ড অনলি মোস্ট ট্রাস্টেড জ্ঞানজ্যোতি কোচিং সেন্টার। তো স্টুডেন্টস, আজকের ভিডিওতে আলোচনা করব তোমাদের এমডিসি সাস্টেইনেবল ডেভেলপমেন্ট সেকেন্ড সেমিস্টারে নর্থ বেঙ্গল ইউনিভার্সিটির অধীনস্থ তোমাদের যাদের ব্যাক রয়েছে সেকেন্ড সেমিস্টারে এমডিসি সাস্টেইনেবল ডেভেলপমেন্ট এই যে পেপারটা রয়েছে, এটাতে যাদের ব্যাক রয়েছে আজকে কিন্তু ইম্পর্টেন্ট কিছু তোমাদের কিন্তু সাজেশন প্রোভাইড করব। ঠিক আছে, বিভিন্ন প্রশ্নমান তোমাদের যত যত আসে সমস্ত প্রশ্ন কিন্তু আলোচনা করব বিস্তারিতভাবে। ভিডিওটাকে লাস্ট পর্যন্ত দেখবে। very important একটা ভিডিও হতে চলেছে। So let's get started without any further ado. Okay, uh, number 10. ওকে, নাম্বার 1, স্থিতিশীল উন্নয়নের ধারণা। ঠিক আছে, স্থিতিশীল উন্নয়নের ধারণা যেটা রয়েছে খুব ভেরি ইম্পর্টেন্ট একটা কোয়েশ্চেন। ঠিক আছে, 3টা স্টার আমি করে রাখলাম। সেকেন্ড, স্থিতিশীল উন্নয়নের শিক্ষার ভূমিকা আলোচনা করো। ভেরি ইম্পর্টেন্ট একটা কোয়েশ্চেন। নাম্বার 3, জলবায়ু পরিবর্তনের পরিকল্পনা সমূহ ও আন্তর্জাতিক সহযোগিতা। ঠিক আছে, নাম্বার 4, সার্বজনীন স্বাস্থ্য পরিধির মোকাবিলা সম্পর্কে আলোচনা। ঠিক আছে, নাম্বার 5 যেটা রয়েছে, সাস্টেইনেবল ডেভেলপমেন্ট উপাদানগুলি বর্ণনা করো। এই সমস্ত কোয়েশ্চেন যেগুলো রয়েছে আমাদের জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের যে স্যার ম্যামেরা রয়েছে, ঠিক আছে, বিগত বহু বছরে তাদের এক্সপিরিয়েন্সের থ্রুতে কিন্তু এই সমস্ত সাজেশন প্রোভাইড করেছে। সেগুলোই কিন্তু আমি এই ভিডিওর মাধ্যমে কিন্তু তোমাদের সামনে তুলে ধরছি। ঠিক আছে, নেক্সট যেটা রয়েছে নাম্বার 6, জাতীয় পরিবেশ নীতি 2006 এর উপর বিস্তারিত টিকা লেখো। নাম্বার 7, হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্স সম্পর্কে আলোচনা করো। নাম্বার 8, জলবায়ু পরিবর্তনের 3টি মৌলিক নীতি পন্থা কি কি। জলবায়ু পরিবর্তনে কিভাবে আন্তর্জাতিক সহযোগিতা মানে আন্তর্জাতিক যে সহযোগিতা সেটা সাহায্য করে সেটা সম্পর্কে তোমাদের আলোচনা করতে হবে। নাম্বার 9 যেটা রয়েছে, স্থিতিশীল উন্নয়নের ঐতিহাসিক প্রেক্ষাপট বিস্তারিতভাবে বর্ণনা করো। নাম্বার 10, বহতা উন্নয়ন কি, বহতা উন্নয়নের উপাদানগুলি লেখো। ঠিক আছে, ওকে। নাম্বার 11 যেটা রয়েছে সেটা হচ্ছে মিলেনিয়াম ডেভেলপমেন্ট গোলস সম্পর্কে এর যে মানে সফলতা এবং বিফলতা সেই সম্পর্কে কিন্তু তোমাদের লিখতে হবে। নাম্বার 12 যেটা রয়েছে, জলবায়ু পরিবর্তনের নীতি সমূহ লিখো এবং জলবায়ু পরিবর্তন রোধে আন্তর্জাতিক সহযোগিতা সম্পর্কে কিন্তু আলোচনা করো। এই প্রশ্নটাও কিন্তু ইম্পর্টেন্ট রয়েছে। নাম্বার 13, লক্ষ্য ভিত্তিক উন্নয়ন কি, সুশাসনের নীতি সমূহ কিন্তু আলোচনা করো। এবার আলোচনা করবো তোমাদের 5 মার্কসের ইম্পর্টেন্ট কোয়েশ্চেন্স গুলো। এগুলো হচ্ছে তোমাদের 10 মার্কসের ইম্পর্টেন্ট কোয়েশ্চেন্স গুলো ছিল, 5 মার্কসের গুলো আলোচনা করছি। নাম্বার 1, সাস্টেইনেবল ডেভেলপমেন্ট এর প্রাথমিক লক্ষ্যগুলি কি কি। নাম্বার 2, সিডিএম এর উদ্দেশ্যগুলি কি কি। নাম্বার 3, জলবায়ু পরিবর্তনের প্রধান কারণগুলি লেখো। নাম্বার 4, টিকা লেখো প্যারিস এগ্রিমেন্ট। হ্যাঁ, টিকা লেখো প্যারিস এগ্রিমেন্ট। নাম্বার 5, স্থিতিশীল উন্নয়ন কাকে বলে, স্থিতিশীল উন্নয়নের প্রাথমিক লক্ষ্যগুলি সম্পর্কে লেখো। নাম্বার 6, মানবাধিকারের মানবাধিকার কিভাবে স্বাস্থ্যের উপর প্রভাব ফেলে। নাম্বার 7, এজেন্ডা 21 এর উপর একটি সংক্ষিপ্ত টিকা লেখো। ভেরি ইম্পর্টেন্ট একটা কোয়েশ্চেন, এজেন্ডা 21। নাম্বার 8, আদর্শ শাসকের নীতিগুলি কি কি। ভেরি ইম্পর্টেন্ট রয়েছে। নাম্বার 9, বিশ্ব উষ্ণায়ন হ্রাসে আন্তর্জাতিক সংগঠনগুলি কিভাবে সহায়তা করে বা কাজ করে তার সম্পর্কে আলোচনা করে। নাম্বার 10, বহতা উন্নয়নের সীমাবদ্ধতাগুলি কিন্তু আলোচনা করো। এটাও কিন্তু ইম্পর্টেন্ট রয়েছে। নেক্সট কোয়েশ্চেন যেটা রয়েছে, এমডিজি। ঠিক আছে, এমডিজি এর উদ্দেশ্যগুলি কি কি সেটা লেখো। নাম্বার 11। নাম্বার 12 আছে হচ্ছে উচ্চ শিক্ষার ক্ষেত্রে অন্তর্ভুক্তি উন্নয়নের ধারণাটি ব্যাখ্যা করো। নাম্বার 13, বিশ্ব স্বাস্থ্য পরিধির অসুবিধাগুলি লেখো। নাম্বার 14, মন্ট্রিল প্রোটোকল সম্পর্কে আলোচনা করো। এই এই 14টা কোয়েশ্চেন কিন্তু তোমরা যদি পড়ো তাহলে কিন্তু তোমাদের 5 মার্কসের কিন্তু ইম্পর্টেন্ট কোয়েশ্চেন্স গুলো কভার আপ হয়ে যাচ্ছে। নেক্সট আলোচনা করব 2 মার্কসের যে ইম্পর্টেন্ট কোয়েশ্চেন্স গুলো। কবে কে প্রথম সাস্টেইনেবল ডেভেলপমেন্ট কথাটি ব্যবহার করে। নাম্বার 2, আইপিসিসি এর ফুল ফর্ম আলোচনা করো। ঠিক আছে, নাম্বার 3 যেটা রয়েছে, কিয়োটো প্রোটোকল কি। নাম্বার 4, সরি স্টক স্টকহোম কনফারেন্স কোন সালে হয়েছিল। ঠিক আছে, স্টকহোম কনফারেন্স কোন সালে হয়েছিল। এই প্রোনাউন্সিয়েশনটা একটু ডিফিকাল্ট রয়েছে, একটু দেখে নেবে এটা। হ্যাঁ, স্টকহোম কনফারেন্স। নাম্বার
5 যেটা রয়েছে সিডিএম কি, নাম্বার 6 যেটা রয়েছে 2030 এজেন্ডা যেটা রয়েছে তোমাদের, ঠিক আছে, সেটা বাস্তবায়িত কে করেছিল সেটা কিন্তু আলোচনা করতে বলেছে তোমাদের। নাম্বার 7 যেটা রয়েছে এনইপি এর ফুল ফর্ম, সার্ক এর ফুল ফর্ম। নাম্বার 9 যেটা রয়েছে পিএমজেডিওয়াই এর সম্পূর্ণ নাম। নাম্বার 10 যেটা রয়েছে ইউএনডিপি এর ফুল ফর্ম, ঠিক আছে। নাম্বার 11 যেটা রয়েছে আইপিসিসি এর ফুল ফর্ম। নাম্বার 12 যেটা রয়েছে এসডিজি এর মধ্যে মোট কটি মানে লক্ষ্য উল্লেখ রয়েছে, ঠিক আছে, লক্ষ্য ও উদ্দেশ্য রয়েছে সেটা কিন্তু আলোচনা করতে বলেছে। নাম্বার 13 যেটা রয়েছে ভারতের কত সালে জাতীয় পরিবেশ নীতি গৃহীত হয়েছে। নাম্বার 14 কত সালে কিয়োটো প্রোটোকল গৃহীত হয়। নাম্বার 15 বহতা উন্নয়ন কি সেটা নিয়ে আলোচনা করতে বলেছে। আর্থিক স্থায়িত্ব সম্পর্কে আলোচনা করতে বলেছে। নাম্বার 17 যেটা রয়েছে ভালো মতো পড়বে এটা, সামাজিক অন্তর্ভুক্তি এজেন্ডা 21। আর আর্থ সামিট যেটা রয়েছে, সামিট বলতে মানে সব থেকে উচ্চ যে স্থানটা সেটাকে বলা হচ্ছে সামিট, ঠিক আছে। আর্থ সামিট বলতে কি বোঝাচ্ছে সেটা আলোচনা করতে বলেছেন। রামসার অধিবেশন এবং হচ্ছে মিনামাটা যে রোগ রয়েছে সেই রোগ সম্পর্কে কিন্তু আমাদের আলোচনা করতে বলেছে। এই 21টা প্রশ্ন যদি তোমরা পড়ো এখান থেকে কিন্তু তোমাদের সাস্টেনেবল ডেভেলপমেন্টের কিন্তু সমস্ত কোয়েশ্চেন গুলো কভার আপ হয়ে যাচ্ছে, ঠিক আছে। তো আমাদের সাথে যদি পরবর্তী সেমিস্টারে যোগাযোগ করতে চাও অবশ্যই মানে আহ, পরবর্তী সেমিস্টারে যদি নোটস পত্রগুলো পেতে চাও অবশ্যই যোগাযোগ করো জ্ঞানজ্যোতি কোচিং সেন্টার অফিসিয়াল দুটো হেল্পলাইন নাম্বার 6295916282 এবং 70763866। দেখা হচ্ছে একটা নতুন ভিডিওতে নতুন কোনো টপিকের সাথে। টিল দেন কিপ লার্নিং, কিপ এক্সপ্লোরিং। থ্যাংক ইউ সো মাচ।